আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, সূরা আনামের ১১২ নম্বর আয়াত বলছে যে শয়তান দুই ধরনের, শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি, মানব ও জিনের মধ্যে হইতে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু করিয়াছি। লিকুল্লি নাবিয়িন আদওয়ান, তার শয়তান দুই ধরনের হলো জিন শয়তান আর মানুষ শয়তান। তারা কাজটা কি করে? প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্ররোচিত করেন, একজনে আর একজনকে চাকচিক্যময় বাক্য দ্বারা প্রভাবিত করে এবং প্ররোচিত করে। এটা নবীর জীবন নাশের জন্য হতে পারে, নবীর সুনাম নষ্ট করার জন্য হতে পারে, নবীর কার্যক্রমে বাধা দেওয়ার জন্য হতে পারে, নবীর ইতিহাস, নবীর সংস্কৃতি, নবীর আদেশ, নবীর নিষেধ অমান্য করার জন্য হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এটা সে আদিকাল থেকে চলে এসেছে, এখনো চলছে। যেই যুগের যেই নবী, সেই যুগের শয়তানরা সেই নবীর বিরোধিতা করে বিভিন্নভাবে। যারা নবীর শিক্ষাকে অগ্রাহ্য করে তারাও এই শত্রুর অন্তর্ভুক্ত, যারা নবীর হাদিসকে অস্বীকার করে তারাও এই শত্রু এবং এই শয়তানের অন্তর্ভুক্ত। তাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন ফেরেশতা এসে কথা বলছে, কিন্তু কথাগুলো চাকচিক্যময়। জোকরফাল কাউলি গুরুরান, ধোকায় ফেলে চাকচিক্যময় কথার দ্বারা। আপনি এদের কারো সম্পর্কে মনে হবে না যে এরা ভুল পথে আছে, একদম সঠিক পথে আছে বলে মনে হবে। কিন্তু যখনই কোরআন এবং হাদিসের পাল্লায় তাদেরকে তুলবেন, তখন দেখা যাবে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে আর নাই। তারা পরস্পরকে প্ররোচিত করে, ধোকায় ফেলে পরস্পরকে, এবং নবীর রাস্তা থেকে, নবীর শিক্ষা থেকে, নবীর দিন থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আল্লাহর এই আয়াত সত্য, এই আয়াতের মাঝে কোনো মিথ্যা নেই। আমরা এদেরকে দেখছি, আমরা এদেরকে চিনি, আমরা এদেরকে জানি। বিভিন্নভাবে নবীর বিরুদ্ধে শত্রুতা করে, নবীর বিরুদ্ধে পুস্তক রচনা করে, নবীর বিরুদ্ধে বক্তৃতা বিবৃতি দেয়, নবীর বিরুদ্ধে নিত্য নতুন ফন্দি আঁটে। আল্লাহ পাক বলছেন নবী বিধান দিতে পারে, নবী আল্লাহর পক্ষ থেকে হারাম হালাল নির্ধারণ করে, নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়তের বিধান কার্যকর করে এবং শরীয়ত প্রতিষ্ঠা করে। নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন এবং নবী মানুষকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক আল কোরআনে বহু জায়গায় এই কথা বলেছেন। কিন্তু এ যুগের কিছু সংখ্যক মানব শয়তান আলেমের ব্যাস ধরে কোরআনের একান্ত অনুসারী সেজে কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা করে নবীর শিক্ষার বিরোধিতা করছে, নবীর দ্বীনের বিরোধিতা করছে, নবীর সংস্কৃতির বিরোধিতা করছে, নবীর প্রতিটা কথার বিরোধিতা করছে, এবং নবীদের এই শিক্ষা, নবীর এই সংস্কৃতি, নবীর এই কথাবার্তা, নবীর এই কাজকর্মের নিদর্শন যেসব গ্রন্থে পাওয়া যায় সেই সব গ্রন্থগুলোকে তারা এখন শয়তানের গ্রন্থ বলে চিহ্নিত করছে। খ্রিস্টানরা এই কাজটাই করে থাকে। আপনি দেখবেন যখনই এক আল্লাহর ইবাদতের কথা বলা হয় এবং হযরত ঈসা আলাইহিস সালামকে যখনই আল্লাহর নবী এবং আল্লাহর বান্দা হিসেবে ট্রিট করার কথা বলা হয়, তখনই তারা ওই বক্তাকে শয়তান হিসেবে চিহ্নিত করে এবং তারা ঈসা আলাইহিস সালামকে খোদার পুত্র কখনো বলে, কখনো বলে খোদা।
ঠিক একই অবস্থা বর্তমানে আহলে কোরআন নামে পরিচিত লোকজনের ক্ষেত্রে ঘটেছে। তারা কোরআনের অনুসরণ করে, এই দাবি করে যে আমরা কোরআনের একান্ত অনুসারী, আর নবীজির হাদিস গ্রন্থগুলোকে তারা অস্বীকার করে এবং বলে এগুলো মানব রচিত, এগুলো নবীজির শত্রু। ওই হাদিস গ্রন্থগুলোই নাকি নবীজির শত্রু এবং ওগুলো নাকি কোরআনের সাথে সাংঘর্ষিক। আমরা তো কোরআনের সাথে কোনো সাংঘর্ষিক কিছু পাচ্ছি না। তারা এইসব হাদিস গ্রন্থে একটা হাদিস পুরোপুরি আর একটা হাদিসের একটি বাক্য সত্য বলে ধরে নিচ্ছে। কি সেটা? একটি হাদিস হলো যে নবীজি হাদিস লিখতে নিষেধ করেছেন, তার পরবর্তী হাদিসে যে আছে নবীজি লিখতে বলছেন সেটা তারা ভুলে যাচ্ছে। পুরানা সার্কুলারটি বাতিল করে যখন নতুন সার্কুলার জারি হয় তখন নতুন সার্কুলার মানতে হবে, পুরান সার্কুলার বাতিল। পূর্বে যে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেটা বাতিল হয়ে গেছে পরবর্তী আদেশের মাধ্যমে, যখন রাসূলুল্লাহ বলেছেন যে আমার পক্ষ থেকে পৌঁছে দাও, লিখে রাখো আমি যা বলি তা, এবং মানুষের কাছে পৌঁছে দাও, উপস্থিত জন যেন অনুপস্থিত জনের কাছে পৌঁছে দেয়। তখনই হাদিস লেখার অনুমতি বা না হাদিস লেখার নির্দেশ দেওয়া হয়ে গেছে। এখন বলে এতে কি লেখার কথা বলেছে, এটা তো পৌঁছে দেওয়ার কথা বলেছে, তা লিখতে সমস্যা কি? লিখে পৌঁছে দেওয়া যাবে না কেন? নিষেধ করা আছে কোথাও? শুরুতে যেটা নিষেধ করেছিল সেটা তো বাতিল হয়ে গেল, পরবর্তীকালে কতজনকে লিখে দিতে বলেছে উনি? যে সমস্ত চুক্তি করেছেন উনি সেগুলো তো সব লিখিত, সেগুলো তো হাদিস, সব লিখিত চুক্তিগুলো, মদিনা সনদ লিখিত, ওগুলো হাদিস না? ওগুলো তো হাদিস। ফালতু কথা বললে তো হবে না, এই পর্যায়ে পড়ে যেতে হবে, শয়তানের পর্যায়ে পড়ে যেতে হবে, এই শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি এর আওতায় চলে যেতে হবে। সাবধান হন, যারা এই কাজটি করছেন তাদেরকে সাবধান করছি, সময় থাকতে সাবধান হন। আল্লাহ পাক কিন্তু জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। সাবধান, নবীর বিরোধিতা করবেন না, নবীর সাথে শত্রুতা করবেন না। খ্রিস্টানরা না বুঝে শত্রুতা করে, আপনারা খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবেন না। খ্রিস্টানরা নবীজির হাদিসের বিরুদ্ধে, নবীজির বিবাহের বিরুদ্ধে, নবীজির জীবনযাপনের বিরুদ্ধে, নবীজির শিক্ষার বিরুদ্ধে, নবীজির কথার বিরুদ্ধে, নবীজির নবুয়াতের বিরুদ্ধে আন্দোলন করছে খ্রিস্টান সম্প্রদায়। আপনারা তাদের অনুসরণ করছেন, বি কেয়ারফুল। আর এইসব লোকের অনুসরণ থেকে আপনারা সবাই বিরত থাকুন। জাহান্নাম কিন্তু ওত পেতে বসে আছে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন, এই প্রার্থনা করে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।